1974 সালের পর এবারই প্রথম ইসরায়েলি সেনারা সিরিয়ার অনেক ভেতরে হামলা চালিয়েছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর ইসরায়েল এখন সিরিয়ায় গভীর নজর রাখছে। আন্তর্জাতিক মহলের অনেকের মতে সিরিয়ার পরিবর্তন ইসরায়েলের সামনে সুযোগ আর ঝুঁকি দুটোই এনে দেবে। সম্প্রতি ইসরায়েলি যুদ্ধবিমান সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করে শতাধিক জায়গায় আক্রমণ করেছে বলে জানিয়েছে দেশটিতে থাকা মনিটরিং গ্রুপগুলো। ইসরায়েলের নিশানা এখন সিরিয়ার সামরিক কাঠামোতে। তবে কি ইসরায়েল সিরিয়াকে দখল করতে চাইছে? সম্প্রতি এ বিষয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেন, আমরা স্ট্র্যাটেজিক ওয়েপন সিস্টেমের ওপর আঘাত হানতে চেয়েছি। সিরিয়ায় যে রাসায়নিক অস্ত্র আছে বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও রকেট আছে তা ধ্বংস করতে চেয়েছি। আমরা চাই এসব অস্ত্র যেন কট্টরপন্থীদের হাতে না পড়ে। তার এই বক্তব্যের পর ইসরায়েলি সেনা ইসরায়েল ও সিরিয়ার মধ্যবর্তী বাফার জোনে ঢুকে পড়ে। এরপর তারা দখল করে চলেছে সিরিয়ার বিভিন্ন ভূমিও। এটি কি তবে ইসরায়েলের সিরিয়া দখলের চেষ্টা? যদিও ইসরায়েলের সেনা মুখপাত্র এমন অভিযোগ অস্বীকার করেছেন। ঝামেলা এখানেই শেষ নয়। জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমরা সিরিয়ার নতুন শাসকদের সঙ্গে শান্তিপূর্ণ ও প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই, কিন্তু ইসরায়েলকে রক্ষা করার জন্য, দেশের সীমান্ত রক্ষা করার জন্য আমরা যা দরকার সেটাই করব। সঙ্গে এও জানিয়েছেন গোলান মালভূমির নিয়ন্ত্রণও তারা রাখবে। তবে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই সিদ্ধান্তকে সাময়িক বলে ধারণা করছে। অন্যদিকে জর্ডান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী এই ঘটনার নিন্দা জানিয়েছেন। সমালোচনা দেখা গেছে ইসরায়েলের ভেতরেও। আফরিদা ইফরাত, নিউজ 24।